হাজা গরিবে নওয়াজ পৃথিরায়ের মসনদের পানি আইনা সাগরের পানি একটা লোড়ার ভিতরে ঢুকাইছে। আল্লাহ এই অলি তো হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে, চট্টগ্রামের জমিনে আমানত শাহ হুজুর শুয়ে আছে। উনি নামাজের মাসালা বিছাইয়া 3 দিনের পথ অতিক্রম করাইয়া জসকোটে দলিল হাজির করছে। আল্লাহ গো, তোমার অলিরা তো মরে নাই, অলিরা মরে নাই। বাদশাহ আলমগীরের যুগে মাজার ভেঙ্গে ফেলবে সালাম দিয়া যদি জবাব না পাই। বাদশাহ আলমগীর মাজারে মাজারে গেছে, 18টা মাজার ভেঙ্গে ফেলেছে, সালামের জবাব পাই নাই। লাশ পর্যন্ত হাজা গরিবে নওয়াজের মাজারে এসেছে, আয়েশা 3 বার সালাম দিবে, জবাব না পাইলে মাজার ভেঙ্গে ফেলবে। 3 বার সালাম দিয়া বিদায়ের পথে ডিক্লার দিবে, মাজার ভেঙ্গে ফেল। বিদায়ের পথে রোজা পাখির ভিতর থেকে সালামের জবাব এসেছে। জোরে কোন মারহাবা। ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর লক্ষ্য করে পিছন দিকে দেখতেছে, খাজা বাবার ডাইন কাতরা মাজারের উপরে দেখা যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। খাজায়ু খাজায়ু, আপনাকে 3 বার সালাম দিলাম, সালামের জবাব পাইলাম না। না পাইলে তো মাজার ভাঙ্গার ডিক্লার আছে। 3 বার সালাম দিলাম, জবাব পাইলাম না। বিদায়ের পথে জবাব পাই, কারণ কি? আপনি কি রওজাতে ছিলেন না? কনা তুমি সালাম দিয়েছ আমি শুনেছি, রওজাতে ছিলেন না তো ছিলেন কই? রওজাতে ছিলেন না তো ছিলেন কই? হাজাক প্রথম সালামটা যখন তুমি দিয়েছ আমি ছিলাম মক্কা হানে কাবা তাওয়া অবস্থায়। যেরকম সুবহান। দ্বিতীয় সালাম তুমি দিয়েছ তখন ছিলাম আমি মদিনাতুল মুনাব্বারা নবীজির রওজা মুবারক জিয়ারত অবস্থায়। মাজার ভাঙ্গার ডিক্লার এসেছে, হাজাক নবী গো নবী গো, 18টা মাজার ভেঙ্গে ফেলেছে, আমার মাজার ভাঙতে এসেছে, আমি এখন কি করব? নবী কো তুমি গিয়া জবাব দাও। যেরকম সুবহানাল্লাহ। এখন জবাবটা পাওয়ার পরে জিজ্ঞেস করে 18টা মাজারে সালাম দিলাম, জবাব পাইলাম না কেন? নবী রোজাখান বলে, আল্লাহর অলিগণ মাজারে থাকে, আবার কোনো সময় মাজার ছেড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ভ্রমণ করে। 165তম শুভ জন্ম উপলক্ষে কুমিল্লার জমিনে আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম মুহাক্কিক সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন আল্লাহর। আজকের এই মাহফিলে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন?
মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? আমাদের মাঝে আছেন? আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা আল্লাহকে দেখি নাই। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, হইতে পারে। জন্ম যার আছে মরণ তার, কবে মরব তার কোনো গ্যারান্টি নেই। আবার গ্যারান্টি আছে, গ্যারান্টি দিতে পারবেন, এটার একটা জগৎ আছে, যদি ওই জগতে যেতে পারেন। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি, তিনি বন্ধু হয়, তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আমরা এমন একজন মহান মুর্শিদের স্মরণে আজকের মাহফিলে বসেছি, যিনি আগমন না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল, নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। যে দলটা জান্নাতি, এই দলটার নাম হচ্ছে, পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতের পরিচয় বাংলার জমিনে যিনি দিয়েছেন, বাতিলদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরকন মারহাবা। কুমিল্লার জমিনে বাবাজান কেবলা দীর্ঘদিন এসেছেন, অনেক সময় দিয়েছেন সত্যের পক্ষে। কৌল জাল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক আসলে বাতিল থাকে না, সত্য আসলে মিথ্যা থাকে না, আলো আসলে অন্ধকার থাকে না। অন্ধকারে আলো দিয়েছেন, মিথ্যার জগতে সত্য দিয়েছেন। সত্যকে বাস্তবায়ন করতে গিয়ে অনেক জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, জেল খাটছেন। এই যুগে, বেলায়েতের যুগে একজন, তিনি হচ্ছেন শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। কুমিল্লাবাসী ব্যাপারে বাবাজান বলছেন, বারবার বলছেন, দরবারের উরুসেও বলছেন, আমি কুমিল্লার মানুষের যে খানা খেয়েছি তার মূল্য পরিপূর্ণ দিতে পারি কিনা জানি না, কিন্তু কুমিল্লাবাসী বাবাজানকে ভালোবেসেছেন। ভালোবাসা ৩ প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। মুহাব্বতের সাথে যে ভালোবাসাটা সঠিক, তার বিনিময়ে ঈমান পাওয়া যায়, তার বিনিময়ে রাসূল পাওয়া যায়, তার বিনিময়ে আল্লাহ পাওয়া যায়। এটা গোরামারা। গোরামারার নাম দিয়েছেন বাবাজান কেবলা কুতুবনগর। মারহাবা বলেন। উনি জামানার মুজাদ্দেদ। হাকিকতে ওলি যেখানে, আল্লাহ সেখানে।
ওলিদের কথাটাই আল্লাহর কথা, ওলিদের কাজটাই আল্লাহর কাজ। আলা হযরত ফাজলে বেরলভী ইমাম আহমদ রাজাহান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরগাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা তিনিও সুন্নি জামাতের ইমাম। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়াতের দরজা চালু। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছেন আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। রাসূলের আগমনে আমরা কি পেয়েছি? রাসূলের আগমনে আমরা মক্কা পরিবর্তন হয়ে মক্কা পেয়েছি। যেই মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। রাসূলের আগমনে আমরা কি পেয়েছি? ইয়াসরিব পরিবর্তন হয়ে মদিনাতুল মুনাব্বারা, যে মদিনার মাটির দাম আরশে আজিমের চেয়েও বেশি। মক্কাবাসী রাসূলকে চিনে নাই, মদিনাবাসী চিনেছেন। মদিনার মাটির দাম আরশে আজিমের চেয়ে বেশি। রাসূলের আগমনে আমরা কি পেয়েছি? বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজের জন্য শর্ত হচ্ছে মক্কা মদিনা সাফা মারওয়া মিনা। নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। আজকে পৃথিবীর কোনা কোনা হইতে লাখো লাখো নরনারী হজ করতে মক্কা মদিনা সাফা মারওয়া মিনায় যায়। পৃথিবীর কোনা কোনা হইতে মুসলমান ইমানদার নামাজ পড়তে যেতে হতো বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর। এছাড়া নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই দেশে গিয়ে গরিব মুসলমানের জন্য নামাজ পড়া সম্ভব হতো না। আমাদের নবীজির আগমন কদম মুবারক যেদিন বাক্কাতে লেগেছে, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উসজুদু, কপালটা যেই জায়গা লাগে এই জায়গাটা মসজিদ। 100 হাত 200 হাত দৈর্ঘ্য প্রস্থ মসজিদ। 1 কোটি 2 কোটি টাকা ব্যয় করে বানিয়েছেন, পুরাটা মসজিদ নয়। কপালটা যেই জায়গা লাগে ওই জায়গাটা মসজিদ। এখন কপাল জমিনে লাগিয়ে সাজদা দিবেন আল্লাহকে নামাজের ভিতরে। হজ করতে যাবে ধনীরা, নামাজ পড়বে কারা? মুফতি সাহেব নামাজ পড়বে, দলিল নাই। মুহাদ্দিস নামাজ পড়বে, দলিল নাই। মুফাসসির নামাজ পড়বে, দলিল নাই। হাফেজ সাহেব নামাজ পড়বে, দলিল নাই। হাজী সাহেব নামাজ পড়বে, দলিল নাই। ইমাম সাহেব নামাজ পড়বে, দলিল নাই। পীর সাহেব নামাজ পড়বে, দলিল নাই। বক্তা সাহেব নামাজ পড়বে, দলিল নাই। আলেম সাহেব নামাজ পড়বে, দলিল নাই। নামাজ পড়বে কে? হজ ফরজ ধনীদের জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য। সেই পরিচয় দিয়েছেন এই জমিনে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরগাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন মারহাবা। আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। রাসূলকে যারা মানার মতো মানছেন তাদের জন্য নামাজ, আল্লাহর ওলিকে যারা মানার মতো মানছেন তাদের জন্য নামাজ। রাসূলে হুদাকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। যেরকম সুবহানাল্লাহ।
নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে ইমানদার হইলেন না নামাজ ফরজ না, ইমানদার হইলেন না রোজা ফরজ না, পড়লে হবে গুনাহ। ধনীদের জন্য হজ ফরজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। রাসূলকে ভালোবাসলে ইমানদার, রাসূলকে পাবো কোথায়? বাংলাদেশে তো রাসূল আসে নাই, নবী আসে নাই, না পায়া ভালোবাসবো কিভাবে? জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ নির্ভেজাল লাখো লাখো নবী রাসূলের মধ্যে আমাদের নবী বেমিসাল। লাখো লাখো ওলি আল্লাহ বেলায়েতের যুগে আলেমদের মধ্যে জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ রেজভী মাওলা বেমিসাল। উনি হকে উনির জীবন জিন্দেগি হুবহু রাসূল পাকের জীবন জিন্দেগি, ওনার জীবন জিন্দেগি হুবহু সাহাবীগণের জীবন জিন্দেগি। রাসূল পাক জামানার মুজাদ্দিদ আখিরি নবীর উম্মত যারা হয়েছে, লক্ষ লক্ষ নবী রাসূলের কথা আমি বলি নাই, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা আলেমের দাম বনি ইসরাইলের নবীদের চেয়ে বেশি। সুন্নি হয়ে মরেন, ওহাবি হয়ে মরবেন না। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সুন্নি হয়ে মরেন, আপনার জান্নাতের চিন্তা করতে হবে না, জান্নাত আপনার জন্য চিন্তা করবে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা রাসূলকে দেখি নাই, বেলায়েতের যুগে দেখেছি আমরা মহান অলিগণকে। কাকে? জোরে বলেন কাকে? অলিগণকে। অলিগণকে ভালোবাসলেই রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আজকে মুসলমান অলিদের বিরুদ্ধে লেগে গেছে, মাজারের বিরুদ্ধে লেগে গেছে। এই দেশে মাজার রাখবে না, মাজার ভাঙতেছে, মন্দির পাহারা দিতেছে। এরা কি হিন্দু? এই যারা মাজার ভাঙে তারা কি হিন্দু? কথা কয় না কেন? যারা মাজার ভাঙতেছে তারা কি ইহুদি? তারা কি খ্রিস্টান? না দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান? দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান। এরাও মুসলমান, আমরাও। এজিদিও মুসলমান, হুসাইনও এজিদের পক্ষে যারা তারাও মুসলমান, ইমাম হুসাইনের পক্ষে যারা তারাও। কোন দল জান্নাতি? এজিদের পক্ষে যারা তারা জান্নাতি, না ইমাম হুসাইনের পক্ষে যারা তারা জান্নাতি? কথা বলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই জান্নাতি, যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 22,000 ছিল কারবালার প্রান্তরে আজিদি মুসলমান, 13টা তাবু গাড়ছে। আওলাদে রাসূল ছিল মাত্র 72 জন। ইমানদারের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, ইমানদারের সংখ্যা কম না বেশি? ইমানদারের সংখ্যা কম। 73 দলের মধ্যে এক দল জান্নাতি। জরিফে পাওয়া গেছে 73 জনের মধ্যে একজন ইমানদার, 73 জন মুসলমানের মধ্যে একজন ইমানদার, একজন জান্নাতি। 73 জন মুসলমানের মধ্যে একজন ইমানদার, একজন জান্নাতি। 73 দলের মধ্যে একটা দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এর পরিচয় দিয়েছেন এই জমিনে জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। এই কুতুবনগরে রেজভী মাওলার মুরিদ তো শুধু আপনারা না, আরো আছে।
কথা কন। যে গোড়ামারার নাম পরিবর্তন করে নাম দিয়েছেন কুতুবনগর। আমরা শুনেছি বাবাজান কেবলা কুমিল্লাতে আসলে উনি আরাম করছেন এই কুতুবনগর, এই গোড়ামারার জমিনে। গোড়ামারার নামটা পরিবর্তন করে নামটা দিয়েছেন কুতুবনগর। আজকে গোড়ামারার মুসলমান রেজবি মাওলার গোলাম কই? বেজাল লাগছে, বেজাল ঢুকে গেছে। আখিরি নবীর উম্মতের মধ্যে ৭৩ দল, রেজবি মাওলার মুরিদের মধ্যে ৭৩টা দল হবে। একটা দল জান্নাতি হবে, একটা দল জান্নাতি হবে। রেজবি মাওলার আদর্শ যদি ছেড়ে দেন, রেজবি মাওলার জীবন চরিত্র যদি ছেড়ে দেন, রেজবি মাওলার আমল আখলাক যদি ছেড়ে দেন, আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, রাসূল খুদারে যতটুক ভালোবাসলে আপনি ঈমানদার। জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তো নিঃসন্দেহে একজন ওলি। সন্দেহ আছে? ওলিকে ততটুক ভালোবাসলে ঈমানদার। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। লাভ হবে কি? আমরা 2 রাকাত নামাজের নিয়ত করতেছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? জোরে বলেন। সুন্নতের না ফরজের? কোন সুন্নত? জোহরের না ফজরের? ফজরের 2 রাকাত নামাজ সুন্নত নামাজের নিয়ত করছেন। নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন, দুরূদ পড়বেন, সূরায়ে ফাতিহা পড়বেন। প্রথম সূরা সূরায়ে ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলেন? আল্লাহর। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? কথা বলেন, কার? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে। জমিনে পড়েন, রোডে পড়েন, মাঠে পড়েন, ঘাটে পড়েন, মসজিদে পড়েন, ইবাদত করতেছেন আল্লাহ, সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে। এই পর্যন্ত বললেন, আল্লাহর প্রশংসা করলেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহর কাছে কইতেছেন। কার কাছে? কথা বলুন, কার কাছে? কি কইছেন? ওই পথে চালাও, ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কোন পথ? কোন পথে প্রিয়জন চলে গেছে? এটা কোন পথ? কোন পথে নাজ নিয়ামত রয়েছে? এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? না। মিশকাতের সরা, মিশকাতের সরা, মিরকাতের ৫ম খণ্ড ৬০০ পৃষ্ঠা হলেন, খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। আজকে অলিদের বিরুদ্ধে বিরাট তুফান। যা করে আল্লাহ করব, কে করব? যা করে আল্লাহ করবে, নবী করবে কি, অলি করবে কি? আল্লাহ যদি না করে নবী করবে, আল্লাহ যদি না করে আল্লাহর অলিয়ে করবে। খুব মনোযোগ। অলি যেখানে আল্লাহ সেখানে, অলি যেখানে রাসূল সেখানে নবুয়াতে নবী, বেলায়েতে অলি। খুব মনোযোগ।
2 রাকাত নামাজ পড়লেন, বৈশা পড়বেন কি? 2 রাকাত নামাজ সুন্নত পড়েন আর ফরজ পড়েন, বৈশা কি পড়বেন? তাশাহুদ। ফাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করছেন। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, যেই ফিলিস্তিনের জমিনে ইহুদিরা বোমা বর্ষণ করছেন, ইহুদিদের দখলে নেওয়ার চেষ্টা করতেছেন, হাজার হাজার শিশু যেই দেশে জীবন দিচ্ছে, পৃথিবীর কোনো একটা মুসলমান রাষ্ট্ররাও করে না। পৃথিবীর কোনো একটা মুসলমান রাষ্ট্ররাও করে না। আজকে ইহুদিদের একটা রাষ্ট্রের উপর আঘাত করেন, সারা বিশ্বের ইহুদিরা এক হয়ে যাবে। কিন্তু মুসলমানরাও নাই। দুধের সন্তান, হাজার হাজার সন্তান জীবন দিচ্ছেন, হাহাকার করতেছেন, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের জমিন। কোনো মুসলমানের আওয়াজ নাই। একমাত্র একটাই রাষ্ট্র মুখ খুলে কথা বলতেছে, একমাত্র ইরান। আজকে যদি সাদ্দাম হোসেন বেঁচে থাকতো, লিবিয়ার গাদ্দাফি বেঁচে থাকতো, এরা চেষ্টা করেছেন মুসলমানকে দুর্বল করতে গেলে এদেরকে ধরতে হবে। মুসলমান দিয়া মুসলমানকে মারছে, মুসলমান দিয়া মুসলমানকে দুর্বল করছে। সাদ্দামকে মেরে ফেলেছে, গাদ্দাফিকে মেরে ফেলেছে, পাকিস্তান আফগানিস্তান দিয়া লাগাইছে, দখলে নিয়ে গেছে। কিন্তু ইরান যদি পরাজিত হয়ে যায়, মুখ খোলার মতো কোনো রাষ্ট্র থাকবে না। কিন্তু ইরান ছাড়বে না। ইমানদার একজন, বেঈমান 1000। কারবালার মাঠে এটাই বুঝে গেছেন। আওলাদে রাসূল ছিলেন 72 জন, আর বেঈমান ছিলেন 22,000। আওলাদে রাসূল সিলিন্ডার করে নাই। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ও মুসলমান, দাবি করো মুসলমান কি দিয়া? আমরা ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি আওলাদে রাসূলের রক্তের বিনিময়। যদি আওলাদে রাসূল ওই দিন শাহাদাত বরণ না করতেন, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ না করতেন, আজকে আমরা ইয়াজিদের পক্ষে থাকতে হতো, আমরা ইয়াজিদের পক্ষে থাকতে হতো। আল্লাহ যেন ইরানকে হাজার হাজার রাষ্ট্রের শক্তি দান করে, ইরান যেন মোকাবেলা করে মুসলমানের জয় আনতে পারে। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোন রাষ্ট্রের কোনো আওয়াজ নাই, সব নীরবতা পালন করতেছেন। মুসলমান বিক্রি হয়ে গেছেন ইহুদিদের কাছে, মুসলমান স্ল্যান্ডার করে গেছেন ইহুদিদের কাছে। আরে মুসলমান তো মাথা নত করার জাত নয়, মুসলমান মাথা নত করার যাত্রা নয়। সিলেটের জমিনে গুরু গোবিন্দ মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিয়েছে। শেখ বোরহানউদ্দিন সিলেটের জমিনে ডাক দিছে, আল্লাহ আমি তোমার কাছে নিয়ত করেছি, মান্নত করেছি, যদি তুমি আমাকে একটা ছেলে দাও, তোমার রাস্তা গরু জবাই করে দেব। তুমি আমাকে ছেলে দিয়েছ, সন্তান দিয়েছ, আমি মান্নত আদায় করেছি। কাকে নিয়ে গোস্তের টুকরা গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। অপরাধ করলে কাকে করছে? আমি করি নাই। আমার ছেলেটাকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিয়েছে। বিচারটা রাখছে কার কাছে? আল্লাহর কাছে। আওয়াজটা চলে গেছে 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলার কানে, দিল্লিতে। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল দিল্লিতে অবস্থানরত আছেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়েমেনি ডাক দিয়েছেন, আল্লাহ মুসলমান কারো কাছে তুমি ছাড়া মাথা নত করে না, মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিয়েছেন। তুমি পারমিশন দাও, আমি সিলেটের জমিনে যাব, আমি তার প্রতিশোধ নেব। 11 জন সদস্য লইয়া, 11 জন সদস্য লইয়া, নামটা ছিল শ্রীহট্ট। ভারতের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এক বোন ছিল শ্রীহট্ট, ওর নামে ছিল সিলেট শহর। ওই দেশের গভর্নর ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দ। 11 জন সদস্য লইয়া সিলেটের জমিনে কদম রেখেছে। গোয়েন্দা মারফতে খবরটা গুরু গোবিন্দর কানে পৌঁছে গেছে। মুসলমান ফকির এসেছে ইমানি শক্তি নিয়ে। যখন আল্লাহু আকবার,
সুরমা নদী যদি পার হইতে পারে গুরু গোবিন্দর বংশ নিপাত করে ফেলবে। তোরা কই নৌকানো স্টিমার কিনারে বেরা মুসলমান ফকির যেন পার হইতে না পারে। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তুমি না বলেছ তোমার অলির বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা সমালোচনা করে, অলির গিফত গাই, অলির বিরুদ্ধে দুশ্মনী করে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ গো 17 পরে বাংলার জমিনে তোমার অলির মাজার ভেঙ্গে ফেলেছে, তুমি সব দেখতেছ। আল্লাহ তার অ্যাকশন তুমি নাও, তাদেরকে তুমি হেদায়েত দান করো। এমন একটা খেলা বাংলার জমিনে খেলো, যেই খেলা দেখলে মাজার ভাঙ্গুনি আর ভাঙবে না, মাজার ভাঙতে যাবে না। আল্লাহ তুমি কই? শাহজালাল ইমিনি তোমার ওলি 11 জন সদস্য লইয়া একটা জানাজার নামাজের মাসালা বিছাইয়া সুরমা নদী গেল পার হইয়া। যখন আল্লাহু আকবার, রুকু অবস্থা পার হইতেছে, 11 জন সদস্য নিয়া রুকু অবস্থা পার হইতেছে। গুরু গোবিন্দ রাজপ্রাসাদে বসে বসে কয়, মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে, আল্লাহ তোমার অলির কথা পানিয়ে শুনে। মাওলা রে, মাওলা রে, এ দেশ তোমার অলির দেশ, এ দেশ অলি আল্লাহর দেশ, আল্লাহ তোমার অলিদের এ দেশ। হাজা গরিবে নেওয়াজ পৃথিরাইয়ের মসনদের পানি, আইনা সাগরের পানি একটা লোডার ভিতরে ঢুকাইছে। আল্লাহ এই অলি তো হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে, চট্টগ্রামের জমিনে আমানত শাহ হুজুর শুয়ে আছে। উনি নামাজের মাসালা বিছাইয়া 3 দিনের পথ অতিক্রম করাইয়া জসকোটে দলিল হাজির করছে। আল্লাহ গো তোমার অলিরা তো মরে নাই, অলিরা মরে নাই। বাদশাহ আলমগীরের যুগে মাজার ভেঙ্গে ফেলবে সালাম দিয়া যদি জবাব না পাই। বাদশাহ আলমগীর মাজারে মাজারে গেছে, 18টা মাজার ভেঙ্গে ফেলেছে, সালামের জবাব পাই নাই। লাশ পর্যন্ত খাজা গরিবে নওয়াজের মাজারে এসেছে, আয়েশা 3 বার সালাম দিবে, জবাব না পাইলে মাজার ভেঙ্গে ফেলবে। 3 বার সালাম দিয়া বিদায়ের পথে ডিক্লার দিবে, মাজার ভেঙ্গে ফেল। বিদায়ের পথে রোজা পাখির ভিতর থেকে সালামের জবাব এসেছে। জোরে কোন মারহাবা। ওয়ালাইকুম আসসালাম গির, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর লক্ষ্য করে পিছন দিকে দেখতেছে, খাজা বাবার ডাইন কাটরা মাজারের উপরে দেখা যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। খাজায়ু, খাজায়ু, আপনাকে 3 বার সালাম দিলাম, সালামের জবাব পাইলাম না, না পাইলে তো মাজার ভাঙ্গার ডিক্লার আছে। 3 বার সালাম দিলাম, জবাব পাইলাম না, বিদায়ের পথে জবাব পাই। কারণ কি? আপনি কি রওজাতে ছিলেন না? কনা তুমি সালাম দিয়েছ আমি শুনেছি, রওজাতে ছিলেন না তো ছিলেন কই? রওজাতে ছিলেন না তো ছিলেন কই? হাজাক প্রথম সালামটা যখন তুমি দিয়েছ আমি ছিলাম মক্কা হানে কাবা তাওয়া অবস্থায়। যেরকম সুবহান। দ্বিতীয় সালাম তুমি দিয়েছ তখন ছিলাম আমি মদিনাতুল মুনাব্বারা নবীজির রওজা মুবারক জিয়ারত অবস্থায়। মাজার ভাঙ্গার ডিক্লার এসেছে, হাজাক নবী গো, নবী গো, 18টা মাজার ভেঙ্গে ফেলেছে, আমার মাজার ভাঙতে এসেছে, আমি এখন কি করব? নবী কো তুমি গিয়া জবাব দাও। যেরকম সুবহানাল্লাহ। এখন জবাবটা পাওয়ার পরে জিজ্ঞেস করে 18টা মাজারে সালাম দিলাম, জবাব পাইলাম না কেন? নবী রোজাখান বলে আল্লাহর অলিগণ মাজারে থাকে, আবার কোনো সময় মাজার ছেড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ভ্রমণ করে।
ভ্রমণে যাই। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ কোনো যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। জোরে কোন সুবহান। বন্ধুরে, বাদশাহ আলমগীরকে আমি তো অপরাধ করে ফেলেছি, আমি 18টা মাজার ভেঙে ফেলেছি, অপরাধের ক্ষমা কিভাবে পাবো? হাজা গরিবে নওয়াজ বলতেছে, বাদশাহ আলমগীর মাজারগুলি পুনরায় নির্মাণ করে দাও। আবার পুনরায় 18টা মাজার নির্মাণ করে দিয়েছে। বাদশাহ আলমগীরের যুগে হাজা বাবার দরবারে একটা ডেকসি বানাইছে। এই ডেকসিটার মধ্যে 120 মণ চাল ধরে। যেরকম সুবহানাল্লাহ। যারা হাজা বাবারে অনুসরণ করে, হাজা বাবার নামে মাহফিল করে, তারা রাস্তার মোড়ে মোড়ে ডেক পাতে, দেখছেন না? এই ডেগের মধ্যে নজরানা যা পড়ে তা দিয়া তারা মাহফিল শুরু করে। আল্লাহ তুমি কই? হাজা গরিবে নওয়াজরে দিয়ে 18টা মাজার আবার পুনরায় বাদশাহ আলমগীরের মাধ্যমে নির্মাণ করাইছো। এই দেশে এমন একটা খেলা তুমি খেলো যার মাধ্যমে যতগুলি মাজার ভাঙ্গা হয়েছে ইটের মাজার, এটি যেন পাথরে পরিণত হয়। যেরকম আল্লাহু আকবার। এটি যেন পাথরে নির্মাণ হবে। হবে বিশ্বাস রাখেন, ওলিরা তো মরে নাই। গুরু গোবিন্দ সুরমা নদী পার হইয়া বাবা শাহজালাল চলে গেছে রাজপ্রাসাদের কাছে। সদস্য 11 জন ডাক দিয়ে, তোমাদের মাঝে এমন কেউ আসনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই, একদিন দাঁড়াইছে, আমি আসি, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, 4 তলা 5 তলা চূর্ণ হইয়া পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। গুরু গোবিন্দ রাজার রাজপ্রাসাদ ভেঙ্গে পড়ে গেছে। জিনির আজানের ধ্বনিতে গুরু গোবিন্দ রাজার বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উনি মুরার বনে শায়িত আছে। ওনার মাজারটা পূবে আর পশ্চিমে। অলিগঞ্জ জিন্দা থাকলে পাওয়ার থাকে 1 ভাগ, বিদায়ের পরে পাওয়ার ভাগে 69 ভাগ। খুব মনোযোগ। মুরার বনে নিয়ত করে গেছে, উনি ইন্তেকাল করলে ওনাকে দাফন করবে মুরার বনের জমিনে। ওনাকে দাফন করবে মুরার বনে পূবে আর পশ্চিমে। কেমনে? কথা বলেন কেমনে? পূবে আর পশ্চিমে, পূবে আর পশ্চিমে। উনি ইন্তেকাল করলো, কবরটা পূবে পশ্চিমে করতে গেল। এরা দেয় না, উত্তর দক্ষিণে করতে হবে, পূব পশ্চিমে করা যাবে না। উত্তর দক্ষিণে করছে। সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়াকে ওনার রওজাতে শুয়াইছে। ওনার রওজাতে শুয়াইয়া উপরে উঠে গেছে। গ্রুম 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 আওয়াজ হইতেছে। ওইখানে যারা প্রেজেন্ট ছিল তারা বলতেছে কিয়ামত বুঝি শুরু হয়ে গেছে। কবরটা যতটুক দৈর্ঘ্য যতটুক প্রস্থ ছিল ততটুক নিয়ে আপসমে হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। কেউ ফিরাইতে পারে নাই, কেউ ফিরাইতে পারে নাই। মাজার পূর্বপশ্চিমে এখনো আছে, এখনো আছে। শাহজালাল ইমিনি জমিনে বসে বসে আল্লাহকে স্মরণ করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার গান গাছ? বাবা শাহজালাল যার জমিনে বইছি তার গান গাই। তে কেডা? আল্লাহ। গুরু গোবিন্দ ভগবান ছাড়া কিছু বুঝি না, আল্লাহ ভাইলি কই? ভগবানের কথা কইবি নি, না কইলে কি করবি? পেট্রোল ডালবো, আগুন লাগাবো, তরে ফুরে ছাই করে দেব।
বাবা শাহজালাল বলতেছে তাইলে দেখ আগুন লাগা কারে কে ফুরে। এবার আগুন লাগাইছে পুরতো শাহজালালকে, আগুন দৌড়াইতেছে পুরতো গুরু গোবিন্দ রে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে, গিয়া কইতে জানে ফকির আইছে, কি জানে কইতেছে পেট্রোল জ্বালছি তারে পড়তাম, আগুন ধরতেছে আমারে পড়তো। এবার গুরু গোবিন্দ জ্যোতিষের জান বাঁচাইয়া যা, জান বাঁচাইবার জন্য যাবে কই, আল্লাহর অলিরে ফাঁকে দিয়া যাওয়ার জায়গা পৃথিবীতে নাই। 20টা চক্ষু প্রত্যেকটা মানুষের আছে, আল্লাহর অলিদেরও আছে। জাকিরি চক্ষু বন্ধ করছে, বাতিনি চক্ষু খুলে গেছে, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করে। বাবা শাহজালাল রাস্তার পাশে চক্ষু বন্ধ করে বসে আছে। গুরু গোবিন্দ গিয়া সাপরিয়ার কাছে কইতেছে রাষ্ট্রটা দিয়া যামু, যা চাইবি তা পাইবি, কিন্তু ফকিরটারে তারাইয়া আমারে পার কইরা দে। সাপরিয়া সাপের বাক্সের ভিতরে হামাইছে, দুইজনে কান্দে নিছে, নিয়া যাইতেছে। গুরু গোবিন্দ হরে রাম ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম কইতেছে। এইভাবে ভগবানকে ডাকতেছে, ভগবানকে স্মরণ করতেছে। শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে বসে আছে। বন্ধুরে, গুরু গোবিন্দ ভারসতনি ফকিরটারে ভারসতনি একদম নিকটবর্তী, একদম নিকটবর্তী রাও করিস না। কাছাকাছি গিয়ে ডর নাই ভয় নাই, চক্ষু বন্ধ আছে দেখতো না। সামনে যখন গেছে বাবা শাহজালাল চক্ষু বন্ধ রাইকা ডাক দিছে, গুরু গোবিন্দ আমারে ফাঁকি দিয়া যাস কই, জোরে কোন সুবহান বাইরো। গুরু গোবিন্দ কিরে সাপরিয়া চোখনা বলে বন্ধ, দেখলো কেমনে, বাইরিয়া দেখ এখনো চোখ বন্ধ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখনো চোখ বন্ধ আছে। গুরু গোবিন্দ দাঁড়াইছে, বাবা শাহজালাল চোখের কবাট খুইলা চাইছে, গুরু গোবিন্দ ফিনিশ, কই যে গেছে কোনো খবর নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল বাবা শাহজালালের মাধ্যমে, শাহজালাল ইমিনির মাধ্যমে সিলেটের জমিনে। খাজা গরিবে নওয়াজ আইনা সাগরের পার আস্তানা গাড়ছে, 14 জন মুসলমান, 360 জন ব্রাহ্মণ, 360টা মন্দিরে আজান দে, এরা উলুলি দে, ব্রাহ্মণগুলি উলুলি দে, মুসলমানে আজান দে। ব্রাহ্মণগুলি বিচার রাখছে, হুজুর কইতে কে জানে ফকির আইছে, কি জানে কয় আমরার বাইককে বল হয়, আমরার রাখেন এরারে দৌড়ান, নতুবা এরা রাখেন আমরারে দৌড়ান। তাই নাকি বলি জি, তাই নাকি বলি জি। এবার মহারাজ পৃথিরায় কয়েকটা কাম কর, নদীতে পানি নিতে আইলে না করবি, পানি না পাইলে বাধ্য হইয়া চলে যাইব। এই খবরটা আয়সা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা গরিবে নওয়াজকে জানাইছে, হাজা গরিবে নওয়াজকে জানাইছে। হাজা কদিরি করিস না, একটা লোডা পানি লইয়া, কয় লোডা, জোরে কোন কয় লোডা, 1 লোডা পানি আনছে। খাল বিল শুকাই গেছে, আইনা সাগর শুকাই গেছে, মহারাজ পৃথিরায়ের মসনদের পানি শুকাই গেছে। নারীগণ শিশু বাচ্চা দুধের বাচ্চা কুলে লইয়া হাজা বাবার কাছে আইতেছে। আয়া সিলিন্ডার, কলসিতে পানি নাই, নদীতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, হাল বিলে পানি নাই, বুকে দুধ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি পানির ব্যবস্থা করো। হাজা একটা কাম করো বলে কি, আমি যেই মালিকের অনুসরণ করি তোমরা ওই মালিকের অনুসরণ করবানি, করাজি তাইলে পানি পাইবা। বিদায় দিছে। এইবার কজারে দেরি করিস না, লোডার পানিটা নিয়ে সাইরা দে। 1 লোডা পানি সাইরা দিছে, হালবিল বলপুর হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যাবে কই, এখন যাবে কই? 360 জন ব্রাহ্মণ আসছে, আইসে তো বাবাজি ভুল করলে আমরা করছি, আমাদের সন্তানগুলি কোনো ভুল করে নাই, আপনি পানির ব্যবস্থা করেন। পানি দিছে, পানি হয়ে গেছে, হালবিল নদী ভরপুর হয়ে গেছে। এখন মহারাজ পৃথিরাই
জাদুগিরকে দাওয়াত করছে, যা চাইবি তা দিব, মুসলমান ফকিরটারে তারাই তৈব, মুসলমান ফকিরটারে তারাই তৈব। এইবার জাদুগিরেরা 80 মণ 90 মণ ওজনের পাথর, বড় বড় জাদুর পাথর ফাটাইছে হাজা বাবাকে ধ্বংস করার জন্য। ইসমে আজম তেলাওয়াত করে হাজা একটা রেখা টান দিছে, রেখাটার মধ্যে চক্ষু বন্ধ করে বসে আছে। 80 মণ 90 মণ ওজনের পাথর দ্রিম দ্রিম বাড়ি খাইতেছে, দাগ পর্যন্ত আইসা পাথর সিলিন্ডার। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে, লাখো লাখো কোটি কোটি অজগর সাপ পাঠাইছে, সাপগুলা ফানা ধরে আইতেছে খাজারে খাইতো, সাপগুলি আইসা সাপ সিলিন্ডার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হাজার চক্ষু বন্ধ করে বসে আছে, চক্ষু বন্ধ করে বসে আছে। এই দিক দিয়া কোটি কোটি পাখি আকাশ পথে বাড়াইছে, পাখিগুলি চিল্লাইতেছে। হাজা বাবার পায়ের খরমটা টান দিয়া বলছে, তুই যদি আমার পায়ের খরম হয়ে থাকো তাইলে পাখিদের জমাইয়া আমার কাছে আনো। যখন সোভান সবটি পাখি এনেছে। এবার ব্রাহ্মণগুলি আইসা মুসলমান হয়ে গেছে। ও বন্ধু মনোযোগ, এইবার মহারাজ প্রীতিরাই বলতেছে, দেশটা ফকিরের পক্ষে নিয়ে গেছে, সবকিছু সিলিন্ডার, জাদুগির সিলিন্ডার, ব্রাহ্মণগুলি সিলিন্ডার, হাজার ফকিরের পক্ষে চলে গেছে। দুলালি একটা বন্দুক হাতে লইয়া বাকি রইবার আগে জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষ একটাই কাজ আছে, এদের শক্তি যদি ধ্বংস করতে চাও একটা খেলা খেলতে হবে। বলে কেমনে? যুবতী সবচেয়ে সুন্দরী রূপসী একটা নারী, একটা যুবতী মেয়ে সাজাইয়া ফাডাও। যদি ফকিরটা মেয়েটার প্রেমে আটকাইব তাইলে তার ইমানি শক্তিটা নষ্ট হইয়া যাইব, তাইলে তুমি জয় নাইলে হবে পরাজয়। এবার খাজা মহারাজ প্রীতিরায়ের মেয়েকে সাজাইয়া বইলা দিছে, জোরে বলে কৌশলে, যেমনে পারো সেমনে তোর প্রেমে তারা আটকাইবি। মেয়েটা ড্যাস দিতেছে, নাচতেছে, নাচতে নাচতে খাজা বাবার কাছে গেছে। হাজার চক্ষু বন্ধ করে বসে আছে, হাজার কাছে গিয়ে আর নাচতে পারে না। যেরকম আল্লাহু আকবার। এবার হাজার ডাক দিয়ে তো নাচো নাচো, কিন্তু মেয়ে নাচতে পারে না, নাচার মতো কোনো শক্তি নাই। হাজা বাবা নজর দিছে, মেয়েটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে, এইবার মহারাজ প্রীতিরায় বন্দুক হাতে নিছে, দূর থেকে গুলি করে ফকিরটারে মারবে। বন্দুক নিয়ে যাইতেছে, মা কফুত যাস কই, দেশটারে ফকিরটা নষ্ট কইরা ফেলাইছে। আম্মা গো সব তার পক্ষে চলে গেছে, তারে ফায়ার কইরা মারবো, গুলি কইরা মারবো। মা কফুত পারতি না, বিত্রে ফুতে বিত্রে আয়ে না। মা কফুত যাইস না, বাকিরে গেলে তুই অন্ধ হয়ে যাবি। যেরকম সুবহানাল্লাহ। এবার একটা ট্যাঙ্ক ভিতরে আরেকটা বাকিরে, এখন আইতেও পারে না, যাইতেও পারে না। মা কো কিরে ভূত কি হয়েছে? কমা চোখে দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কলম ধরিও না, দুশ্মনী করিও না। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহর বিরুদ্ধে কলম ধরলে জান বাঁচবে না। খুব মনোযোগ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? জবাব দিবেন আল্লাহ। বিয়ে হয়েছে হাজার হাজার লাখো লাখো নরনারীর, 10 বছর 12 বছর 20 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো সন্তান নাই। ডাক্তার দিয়ে অনেক পরীক্ষা করছে, চেক আপ করছে, কোনো সন্তান নাই। বাবা রেজবির কাছে আইসা আরজি রাখছে, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। মেয়ে হলে মেয়ের নাম লেখছে, ছেলে হলে ছেলের নাম লেখছে। রুহ জগতে রয়ে গেছে, দুনিয়াতে আসলে নাম হবে, কিন্তু রুহ জগতে থাকতে বাবা রেজবি সন্তানের নাম দিয়ে দিছে। জোরে কোন সুবহান। 10 মাস 10 দিন পরে সন্তানটা দুনিয়াতে এসেছে। নামটা রাখবো কি? বাবা তো কাগজে লেখা দিছে। এখন সন্তানটা মেয়ে আইছে, কাগজটা খুলে দেখে মেয়ের নাম লেখা আছে। জোরে কোন সুবহান। সন্তানটা ছেলে এসেছে, কাগজটা খোলার পরে ছেলের নাম পেয়েছে। খুব মনোযোগ। বন্ধুরে, আল্লাহ
তুমি কই? ওলিদের জবান তোমার জবান, ওলিদের কাজ তোমার কাজ, ওলিদের হাত তোমার হাত, ওলিদের চোখ তোমার চোখ, তুমি নিজে বলেছ। তাইলে আজকে ওলিদের মধ্যে এত বড় তুফান, ওলিদের মাজারগুলি ভাঙতেছে, তুমি কি দেখো না? আল্লাহ তুমি একটা খেলা খেলো, মাজার ভাঙতে যারা যাইব তারা যেন ফিরাইতো না পারে। তাইলে কিয়ামত পর্যন্ত আর মাজার ভাঙতে কেউ যাইতো না। কারণ এই সুযোগটা আল্লাহ দিছে কিরে জানেননি? আল্লাহকে একদিন আমি হিসাব নিব, ওই দিন পাশে কেউ থাকবে না, বিচার হবে কর্ম অনুসার। বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। না ছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল স্বর্ণকার। স্বর্ণকার কাদের গুণী, অচেতন ছিলেন তিনি, ভাবতেন না সে আপন সমাচার। বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। আসলে বাবা রেজবির বিরুদ্ধে যারা চলে গেছে, রেজবির হুকুমের বাকিরে, আদেশের বাকিরে যারা চলে গেছে, চলে গিয়ে ওর রেজবি দাবি করে, আর রেজবি নাই, এরা ডিলেট হয়ে গেছে। বাবা রেজবির শান কত যে মহান, বাবা রেজবির শান কত যে মহান, দেখবে ময়দানে মহাশরে, মুসিবতের ময়দান। আই মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন নবীজির কোঠে, নবীজির কোঠে একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে, গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই, আর তো কোনো আল্লাহ নাই। নিম্নকোর্ট দেয় নাই, জজকোর্ট দিবে, জজকোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ যারে মাপ দিবে না, রাসূল বলেন সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আল্লাহর ওলিরা কি করবে? বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। তাই আমি বলি, রেজবি বিনে কে হবে তোর ওই নিদানের কান্ড আরি রে। সারো রেজবি নামের তোরি রে, সারো রেজবি না আহমের তোরি, ওই তরিতে দিব আমরা বব সাগর পারি রে। সারো রেজবি নামের তরি রে, সারো রেজবি না আহমের তরি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি রে। সারো রেজবি নামের তরি রে, সারো রেজবি না আহমের তরি। আই লা আই লা আই লা আই জওয়ান হলে
পিছনের তারা সামনে আসেন, পাছনের তারা সামনে আসেন। আই লা আই লা আই। আমার রেজবি চন্দ আইলে গো, আমার রেজবি চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আই আই আই। আমার রেজবি চন্দ আইলে গো, আমার দয়াল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আসবে বলে রেজবি বাবা, আসবে বলে রেজবি বাবা, আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো। হৃদয় সিংহ শোনে গো বসাব। আই আই। আমার রেজবে চন্দ আইলে গো, আমার সদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আই 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 আই। আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, কে দিবেন বাইয়া গো, হায় খায় কে দিবেন বাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আই 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 আই। আসলে রেজবি লইয়া কোলে, আসলে রেজবি লইয়া কোলে, নগরে বেড়াব গো, আমরা নগরে বেড়াব গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আই রেজবি তোর লাইগা রে রেজবি, আমার রঙ্গ জ্বর জ্বর, মনে লইসা রেয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, রেজবি তোর লাইগা। আই আই রেজবি ও গৌঘীন জঙ্গলার মাঝে, গৌঘীন জঙ্গলার মাঝে, আমার কান গো ভাইও নাই মোর বান্ধব নাই রে, কে লইবে খবর, রেজবি তোর লাইগা রে, আমার রঙ্গ জ্বর জ্বর, মনে লইসা রেয়া যাইতাম সাইরা বাড়ি ঘর, রেজবি তোর লাইগা। আই আই রেজবি ও ও খেওয়া গাটে গিয়েছিলাম, পার ঘো এইবার খেওয়া গাটে গিয়েছিলাম,
আমার দেখিয়া খেওয়া দূরে দূরে বাঁশের রেজবি রেজবি তোর লাইগা রে আমার অঙ্গ জ্বর জ্বর মনে লইসা রেয়া যাইতাম সাইরা বাড়ি গোর রেজবি তোর লাইগা রেজবি তোর লাইগা রে সদরল তোর লাইগা রে আমার অঙ্গ জ্বর জ্বর মনে লইসা ভালোবাসা করে পাশে কোটে তার জ্বালাতন করে পাশে কোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যে মন পাতা নাই ডালে গরজবে পাতা নাই ডালে ভালোবাসি বলে সদরল আমায় কাঁদালে গরজবে আমায় কাঁদা আই 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 ভালোবাসার একিরিয়েতে কাঁদিতে হই দিবারাতি ভালোবাসার একিরিয়েতে কাঁদিতে হই দিবারাতি তবু নামের মালা গেতি পরে বগলে গরজবে আমায় কাঁদালে গরজবে আমায় কাঁদা রহমানেরি এই না কথা প্রাণে আর দে ও না বেতা রহমানেরি এই না কথা প্রাণে আর দে ও না বেতা থাকতে যদি যদি না পাই সেতা চাই না মরিলে গোদয়াল চাই না মরিলে ভালোবাসি বলে মুর্শিদ আমায় কাঁদালে গোদয়াল আমায় কাঁদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলছেরাত যিনি পার করবে তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ব্যতীত দরদি ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলছেরাত পার করার মতো কাউকে পাবেন না। তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় গুনাহগারকে নবীজি পার করবেন, যাদেরকে আল্লাহ মাফ দেয় নাই। যাদেরকে আল্লাহ মাফ দেয় নাই তাদেরকে নবীজি পার করবেন। যাদেরকে আল্লাহ মাফ দেয় নাই, বুখারী শরীফের সরার মধ্যে আছে, মিশকাতের বাবু সাফায়াতের মধ্যে আছে, এদেরকে আল্লাহর অলিগণে পার করবেন। তার মধ্যে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী
আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। জান্নাত হাসরের মাঠ কায়েম হবে যারা নবীর প্রেমিক হবে, নবীর উম্মত হবে, ইমানদার হবে। আল্লাহ বলবে, দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চাই না। আল্লাহ বলবেন, দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানাইছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই, চাই না তো চাই কি? আল্লাহ নবী বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি তুমি কত সুন্দর করে সাজিয়েছ। 7 আসমান 7 জমিনের মেস্তুরি রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি পিলার ছাড়া কত সুন্দর করে সাজিয়েছ। তুমি এমন একজন কারিগর, কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। হাসরের মাঠে এক নজর দেখা দাও। আমার আল্লাহ নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের মাঠ হবে, মিজানের গাঁটে নবী দাঁড়াবে, সোয়াত পরে সূর্য আসবে, 50,000 বৎসর দাঁড়া করে রাখবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিমের সাগর হবে। এই শাস্তি আল্লাহর দেওয়ার কোনো দরকার নাই। গোরামারার জমিনে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, জজ কোর্টের হাকিম নাই, হাইকোর্টের হাকিম নাই, সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর সাক্ষীর কোনো প্রয়োজন নাই, তিনি অন্তর্যামী। এই আজকে বাবা রেজবির স্মরণে কুমিল্লার জমিনে কয়জন আসছে, কয়জন আইছে না, কে কোন পক্ষে, কে পক্ষে কে বিপক্ষে আল্লাহ জানে কিনা? বাংলার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? জানে। সাক্ষীর কোনো দরকার নাই। মরার পরে কইতে পারে, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। কেন তিনি 50,000 বৎসর দ্বারা করে রাখবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে মোদের ঈদের দিন। নিজের সন্তান জন্ম নিছে, যেই সন্তানে হাসরের দিন ফুটবল্লা পরিচয় দিত না। যে বাপে জন্ম দিছে, এ বাপও ফুটবল্লা স্বীকার করত না হাসরের মাঠে। সেই পুতের জন্য সুন্দর করে একটা কেক কাটেন জন্ম তারিখে, জন্মবার্ষিকী পালন করেন। আমনের উপায় নাই, আমনের ফুতুর উপায় নাই, যিনি সারা সেই নবীর মুহাব্বতে, সেই নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আল্লাহর অলিকে। আল্লাহর অলিদের মধ্যে বাবা রেজবি একজন। ওনার ভালোবাসায়